নমস্কার, স্বপ্ন উড়ন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করলাম আজকের প্রথম ব্লগ। আমি কৃষ্ণা। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। একটু বাইরে আসলাম, দেখলাম আমাদের চালকুমড়োর গাছে একটা চালকুমড়ো হয়েছে। এই গাছটা কিন্তু আমরা পুঁতিনি, নিজের থেকেই বীজ পড়ে হয়েছে। আর এই গোটা জায়গাটাকে একদম ছেয়ে নিয়েছে নিজের জমি মনে করে, তাই না? খুব সুন্দর লাগছিল দেখতে গাছটাকে। আমরা এর আগেও দু একটা চালকুমড়ো কিন্তু খেয়েছি। তারপর বাড়িতে এসে চটজলদি স্নানটাও সেরে নিলাম। সেরে টেরে আজকে তাড়াতাড়ি একটু পুজোটাও দিয়ে নিলাম, কারণ আজকে একাদশীর পরের দিনের সকাল, একাদশীর উপোস ভাঙবো। আর তাই ঠাকুরকে তাড়াতাড়ি করে সেবা দিয়ে নিলাম। আর সকাল সকাল স্নান পুজোটা সেরে নিলে মনটাও ভালো থাকে আর দিনটাও খুব ভালো যায়, তাই না? তারপরে দুজনে একটু বসে মুড়ি খাচ্ছিলাম আর মনের সুখে গল্প করছিলাম। কিন্তু আমাদের এই সুখ যে আর বেশিক্ষণ থাকলো না। পায়রাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলাম, তাই বাধ্য হয়ে আমার বর পায়রাগুলোকে চাল খেতে দিল, যাতে ওরা আমাদের সুখের মধ্যে ব্যাঘাত না ঘটায়। আর ওরাও মনের সুখে চাল খেতে শুরু করলো। আর এইদিকে মাঠ থেকে ততক্ষণে আমার শাশুড়ি মা নিয়ে আসছে কলমি শাক। আমাদের একটা পুকুর আছে, সেই পুকুরে প্রচুর কলমি শাক হয়েছে। এগুলো কিন্তু জলের কলমি, এগুলো কোনো কিছু লাগাতেও হয় না, সারও দিতে হয় না, জলের উপরে এমনিই হয়। আরেকটা কলমি আছে, ওটা কিন্তু চাষের কলমি, ওগুলোর পাতাগুলো বড় বড় হয়। আর এই কলমিটা কিন্তু জলের কলমি, আমার তো খেতে খুব ভালো লাগে। দুজনে গল্প করছিলাম আর এদিকে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। গল্পের করতে করতে এদিকে শাকগুলো আমার প্রায় বাছা হয়ে আসছিল। এই শাকগুলো কিন্তু মাছ দিয়ে পাতলা করে ঝোল করে খেতেও ভালো লাগে, আবার রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। শাকগুলো মাছা আমার কমপ্লিট। শাক ধুয়ে এখন আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেব, কারণ এখন প্রায় 9:30 বেজে গেছে। আর কালকে যেহেতু উপবাস ছিলাম, খিদাও খুব জোরে লেগেছে, তাই না? তাই রান্নাটা তাড়াতাড়ি করে এদিকে বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের কিন্তু মাটির উনানে ভাতটা করা হয়, কারণ এত বড় হাঁড়িতে যদি গ্যাসে করা হয় তাহলে কিন্তু ভাত হতে হতে একদম অনেক দেরি হয়ে যাবে। তাই আমি ভাতটা কিন্তু বেশিরভাগ সময়ই আমি উনানের মধ্যে করি। আর সবজিগুলো কখনো আবার গ্যাসেও করি, আবার উনানের মধ্যেও করি। ভাতটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শাকটা বসিয়ে দিলাম। রান্নাবাড়ি সব কমপ্লিট করে এখন আমি একটু বাইরে এসেছি। বাইরে এসে এই লালটুর সাথে দেখা। লালটু তো আমাকে দেখে হাঁ করে দেখে আছে ক্যামেরার দিকে। ওর সাথে একটু আলাপ আলোচনা সেরে তারপরে আমি আসলাম বাইরে। আর বাইরে এসে দেখলাম লালটুর মা লালটুর দিদিকে আদর করে দিচ্ছে, দেখে একদম মনটা ভালো হয়ে গেল। আর আজ যেহেতু রবিবার, বাড়িতে একটু মাংস না হলে হয় বলো? তাই আমার বর মাংস এনে কাটাকাটিও শুরু করে দিয়েছে। আমি কিন্তু আজকে মাংস খাবো না, যেহেতু আজকে একাদশীর পরের দিন, আমি আজকে নিরামিষই খাবো। তাই আমার জন্য আজকে রান্না করা হয়েছে কচুর ঝোল আর কলমি শাক ভাজা। তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে বাইরে আসলাম একটু হাওয়া খেতে। বাইরের পরিবেশ দেখে মনটা একদম ঠান্ডা হয়ে গেল। আর আজকের ব্লগটা বন্ধুরা এইটুকুই থাকলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আর এর পরের দিন অবশ্যই ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।